সূর্যাস্তের সময় আকাশটা কি সুন্দর লাগছে দেখতে। সারা আকাশটা লাল হয়ে আছে। ঠিক সন্ধে হওয়ার আগে আগে মঙ্গলবার দিন সন্ধ্যাবেলা আমরা তিনজনে বেরিয়েছি একটু ফুচকা খেতে যাব। আর আমাদের এই রাস্তাটা যেহেতু একটু ফাঁকা, গাড়ি ঘোড়া কম চলে, এখানটা দিয়ে যেতেই যেন এখন বেশ ভাল লাগে। চারিপাশে জঙ্গল, বন, বাগান হওয়ার জন্য আমাদের এখানে সন্ধ্যেটা যেন একটু তাড়াতাড়ি হয়ে যায়। একটু সন্ধে হলেই যেন মনে হবে কত সন্ধে হয়ে গেছে। চারিদিকে আমবাগান, কলা বাগান দিয়ে ঘেরা। বেশ ভালো লাগছিল আকাশটা দেখতে। চললাম ফুচকা খেতে। ফুচকা খেয়ে দিয়ে ছেলের আবদার মিষ্টি নিতে হবে, যেহেতু ওকে ফুচকা দিই না। আসার সময় আবার ওর জন্য মিষ্টিও নিলাম। এত রকমের মিষ্টি দেখে ভাবে কোনটা ছেড়ে কোনটা নেব। মিষ্টি নিয়ে বাড়ি এলাম। আর এটা ছিল গতকালের সকালবেলা। জলখাবারের জন্য বসিয়েছি এদিকে ঘুগনি, নিজের জন্য পাশে একটু চা। কখন খাবার সময় পাবো সে জানি না। এদিকে তরকারির জন্য সব সিদ্ধ করা আছে, ছেলের জন্য হবে একটু মাংস আর মাছ। চাটা খেয়ে দিয়ে সারাদিন কাজ সামলে বিকেলবেলা ছেলেকে নিয়েছি বেড়াতে। যেই না একটা ট্রেন দেখতে পেয়েছে, ও তো খুশিতে আহ্লাদে আটখানা। তখনও কালকে বিকেলবেলা সূর্য ডোবার পালা। কিছুতেই এখান থেকে যাবে না ট্রেনটা না যাওয়া পর্যন্ত। কালকে এই সূর্যটাকে দেখে আমার ছেলেও বলছে, মা দেখো অরেঞ্জ সূর্য। সূর্য ডোবার সময় সূর্যটাকে যেমন সুন্দর লাগে, ওরও দেখতে দেখলাম খুব ভাল লাগে। এক দৃষ্টিতে তাকিয়েছিল। আমাদের এখানে মাঠের মনসা মায়ের মন্দিরটা এবছর নতুন করা হয়েছে। আগে এমনি ছোট্ট একটা বেদি ছিল। এই বছরই নতুন মন্দির করে পুজো করা হচ্ছে। চারিদিকে মাঠটা একদম সবুজে সবুজ। কত মানুষরা চাষ করে বিকেলের কাজ ছেড়ে বাড়ি যাচ্ছে। আমার ছেলে বেশ কদিন হলো ওই মাঠে আসার জন্য বায়না করছিল। যেহেতু শীতকাল ছিল, একটুতেই তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, ও ঘুম থেকে উঠতে দেরি করছে, সেই করে করে আর আনা হয়নি। এখন যখন একটু তাড়াতাড়ি উঠে পড়ছে, বেলাটাও বড় হয়েছে, তাই কালকে আর তার আবদার না রেখে উপায় নেই, তাই নিয়ে চলে এলাম। ঠিক সূর্যটা অস্ত যাচ্ছে, আমারও খুব ভাল লাগছিল দেখতে। বাবা ছেলে তো এখন নেমে পড়েছে মাঠেতে। কি যে মজা করেছে কালকের বিকেলটা, ওর খুব ভাল লেগেছে। আমি তো নিজেই এক গ্রামের মেয়ে, আমারই মাঠঘাট ভাল লাগে, ওটা তো আমারই ছেলে এখানেই বড় হচ্ছে। আমিও চাই ও সব সবজিপাতি, মাঠঘাট এসবের মধ্যে থেকেই বড় হোক। কি আনন্দ এই মাঠে এসে ওর আবদার পূরণ করা হয়েছে। এবার যেই না একবার বাবাকে দেখতে পেয়েছে, অমনি ছুটে চলেছে। সারা মাঠ জুড়ে কালকে খেলা করেছে। এবার নেমে পড়েছে, এক জায়গায় মটরশুঁটি তোলা হচ্ছে, সেখানে যাবে। যেতে যেতে আমাকে বলছে, আমি কিন্তু দুটো মটরশুঁটি তুলবো, আমাকে কিন্তু খেতে দিতে হবে। সেই কথা মতো বাবার সাথে আগে গিয়ে কটা মটরশুঁটি তুলে নিয়েছে, ছাড়িয়ে ছাড়িয়ে খেতে আরম্ভ করেছে। মাঠের টাটকা মটরশুঁটি তো সেরকম খেতে মিষ্টি। কত সবাই মিলে এখানে বিকেলবেলা মটরশুঁটি তুলছে। সবার কাছে যে যার মতো বালতি আছে, এক বালতি করে হচ্ছে আর ভরে রাখছে বস্তাতে। সবাই পরিচিত মোটামুটি, সবাই বেশ গল্প গুজব করতে করতে মটরশুঁটি তুলছে, আমাদের সাথেও কথা বলছে। আমাদের